আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দূরে কাছে যারা যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আজকে একটা জায়গায় দাওয়াত আছে, ওখানে খেতে যাব। তো পুরো ভিডিওটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবে। তো আমি কিন্তু সকালবেলা উঠে পড়াশুনো কমপ্লিট করার পরে মা চা বানিয়েছিল, আর চাটা কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু উঠানটা ঝাড় দিতে লেগে পড়েছি। আর এখন না যারা আমাদের বাড়িতে তো একটু হেল্প করার জন্য একজন আছে, তো সে না সমস্ত কাজ করলেও উঠানটা ঝাড় দেয় না। তার জন্যই আমার মার তো শরীর ভালো নেই, তাই আমি ঝাড় দেই মাঝে মাঝে। আর বেশিরভাগ সময় আমার মাই ঝাড় দেয়, আর আমি হচ্ছে কি ঝাড়টা দেই। যখনই ঝাড় দিই তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি, ভিডিও করি। আর যখন করে দেখবে যে উঠান ঝাড় দেওয়া শেয়ার করছি না, তখন করে ভাববে যে আমি এখন থেকে উঠান ঝাড় দেওয়া বন্ধ করে দিয়েছি, এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে। তো আপনারা যদি আমার এই ব্লগ ভিডিওটাতে এখনও পর্যন্ত লাইক করোনি, প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে এবং লাস্ট পর্যন্ত দেখার অনেক অনেক অনুরোধ রইল। তারপরে কিন্তু স্নান করে আমি জামা কাপড় পরে কিন্তু সুন্দর করে সেজে রেডি হয়ে গিয়েছি ওই দাওয়াত খাওয়ার যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন, আর আমি কিন্তু রেডি হয়েছি, এই ফ্রকটা পরেছি। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না তোমরা বন্ধুরা। একটু ক্যামেরার সামনে এসে ঢং টং মারছিলাম, জানোই তো একটু ঢং করতে আমি পছন্দ করি। তারপরে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর দেখো গাইস ভিউটা কত সুন্দর লাগছে, তাই না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই জায়গাটা। তো কারা কারা চিনতে পেরেছো কমেন্ট করে জানাবেন। হয়েছে কি, যারা যারা আমাদের এখানে ধুবড়িতে থাকো তারা তারা তো নিশ্চয়ই চিনতে পারবে। তো আমরা খেতে বসে পড়েছি, চা দিয়েছিল, তারপরে পিঠা বানিয়েছিল, ফুরফুরি ভেজেছিল, বিস্কিট দিয়েছে, নিমকি দিয়েছে, এগুলো দিয়ে কিন্তু জলের ইয়েটাও দিয়ে দিয়েছে। এগুলো দিয়ে কিন্তু নাস্তাটা কমপ্লিট করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কী কী দিয়েছে। তারপরে কিন্তু আমি একটু ভিডিও করছিলাম, আর জালেনা দিয়ে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু দেখুন দই দিয়েছে, মুড়ি এবং মিঠাই দিয়েছে, বাট আমি মিঠাইটা খাইনি, আমি চিনি নিয়েছিলাম। আর আমি কিন্তু এই মিষ্টি জিনিস বা দই মিষ্টি এগুলো খেতে পছন্দ করি না, বাট আজকের দইটার মধ্যে কিন্তু একটুকুও টক ছিল না। তো টক না হওয়ার কারণে খেতে পেরেছি একটু। তারপরে কিন্তু একটু রাস্তা ফাস্তা গিয়েছি, একটু দেখিয়েও তো দিলাম। তারপরে আমরা সবাই মিলে এখানে রাত্রেবেলা খেতে বসে পড়েছি। আর কিন্তু আমরা বাড়ি চলে এসে গিয়েছিলাম, কী কী দিয়ে খাচ্ছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথমে দিয়েছিল বিরিয়ানি, তার সঙ্গে চিকেন দিয়েছিল, চিকেনের তরকারি। তো তারপরে দিয়েছে ভাজা মাছ। তো আমি কিন্তু চিকেনটা একটুখানি নিয়েছি, কারণ চিকেন না বাড়ির মধ্যে খেতে খেতে এখন আর ভালো লাগে না খেতে, তার জন্য একটু একটু করে খাচ্ছিলাম। আর আমার পেটটা না ভরে গিয়েছিল ওই চা নাস্তা খেয়ে, তার জন্যই আর ভালো লাগছিল না। বাট হ্যাঁ, বিরিয়ানিটা আর এই তরকারিটার সাথে কিন্তু খেতে দারুণ লাগছিল। চিকেন দিয়ে ভাতটা খাওয়া কমপ্লিট করতে না করতেই পাঁপড় দিয়ে দিয়েছিল, তার সঙ্গে এই মেন যেটা এটা হচ্ছে মাংস। তো মাংসের তরকারি দিয়েছিল। তো তারপরে কিন্তু তরকারিটা খুবই ভালো ছিল। খেয়ে দিয়ে বাড়ির মধ্যে চলে এসে গিয়েছিলাম। ডাল এবং ভাজিও দিয়েছে, বাট ওটা নিইনি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।